এভাবে মাছ ভেজে যতজনকে খাইয়েছি সকলেই কিন্তু প্রশংসা করেছে। আর এটি খেতে এত অপূর্ব স্বাদের হয় যে একটু বেশি পরিমাণেই ভাত খাওয়া হয়ে যায়। এখানে আমি আমার পছন্দের মাছ ইলিশ নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এটি করতে পারেন। ছুরি দিয়ে মাছটাকে চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলা ভালো করে ঢুকে যায়। এবারে একটা মশলা রেডি করে নেব, আর তার জন্য মিক্সচার গ্রাইন্ডারের সব থেকে ছোট জারটি নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 5 কোয়া রসুন, হাফ ইঞ্চি পরিমাণে আদা ছোট টুকরো করে কেটে দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো অর্ধেক করে কেটে দিয়েছি, সঙ্গে কিছুটা ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা সর্ষে। এটাই কিন্তু মাছ ভাজার স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দেবে। সামান্য জল দিয়ে মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি। এবারে বেটে রাখা মশলার সঙ্গে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের সামান্য কম লঙ্কার গুঁড়ো। আমি হাত দিয়েই দেখুন মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মাছের গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে নেব। মাছের গায়ে চিড়ে দেওয়া অংশগুলোতেও কিন্তু মশলাটা ভালো করে ঢুকিয়ে নেব। আসলে মাছের গায়ে মশলাটা যত ভালোভাবে ঢুকবে এটি খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এভাবে মাছ ভাজা করতে আমি কিন্তু কখনোই কাউকে দেখিনি, তবে আপনারা এভাবে খেয়ে থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকেই হয়তো ভাবছেন ইলিশ মাছের সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা এগুলো কোনোটাই যায় না, তাহলে এটি খেতে কেমন হবে? মাঝে মাঝে স্বাদ পরিবর্তনের জন্য ধরাবাঁধা নিয়মের বাইরে কিন্তু যাওয়াই যায়, কি বলেন? দেখুন দুটো মাছই কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে একটা প্যান গরম করে নিয়েছি, আর তাতে 5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আর অবশ্যই এই মাছ ভাজাটা কিন্তু সর্ষের তেলে করবেন, তবে অন্য কোনো মাছ দিয়ে করলে সর্ষের তেলে না করলেও অসুবিধে নেই। যেহেতু আমি ইলিশ মাছ নিয়েছি তাই আমি এটি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেলেই কিন্তু মাছ দুটো তেলের উপরে দিয়ে দিয়েছি আর ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এবারে খুব সাবধানে খুন্তি দিয়ে মাছটাকে উল্টে দিতে হবে। সর্ষে বাটা দিয়েছি বলে কড়াইয়ের গায়ে সামান্য লেগে আসতে পারে, তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। উল্টাতে গিয়ে সামান্য ভেঙে গেলেও এর স্বাদ কিন্তু কোনোভাবেই নড়বড়ে হবে না। এ পর্যায়ে অবশিষ্ট যে মশলাটা ছিল সেটা এভাবে মাছের গায়ে ওপর থেকে লাগিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, এতে করে দেখবেন সুন্দর একটা কালার আসার সঙ্গে সঙ্গে মাছটা কিন্তু পারফেক্টলি বয়েল হবে। এভাবে মোট 15 মিনিট সময় ধরে মাছ দুটোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আর কি, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিলাম। যেহেতু আমি ভিডিও করছি তাই সামান্য ডেকোরেশন করে নিলাম। আপনাদের হাতে এত সময় না থাকলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিন আর মুখে পুরে দিন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।